প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে 14 দলের যে মিটিং ছিল সেখানে কিছু কথা উনি জানিয়েছে। হাজার হাজার মানুষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দিয়েছে। আমরা যাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে জানি, তাদের যে স্বপ্ন ছিল, এই স্বপ্নগুলো আজ ধূলিসাৎ করার জন্যে আমরা একটা গেড়া কলের ভেতরে পড়ে গেছি। পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা আর মায়ানমারের কিছু অংশ নিয়ে যদি ওরা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দিতে পারে, ওরা নীরব আন্দোলন চালাচ্ছে। এটা যদি সফল হতে পারে, ওখানে বিমান ঘাঁটি করবে। আপনি বলেন তো, কোথায় সে আমেরিকা, ওই জায়গা থেকে এখানে এসে বিমান ঘাঁটি করা আপনার কি দরকার? কারে মারবেন আপনি? তার মানে এর ভেতরে পেছনে অনেক কিছু লুকিয়ে আছে। আমরা এই ঘাঁটির নাম শুনে বুঝতে পারছি। প্রধানমন্ত্রীর কাছে কাজ করতে পেরেছে, উনি একটা টাচ দিয়েছে। যেহেতু 14 দলের সব তো আর ফেরেশতা না, সবার সামনে তো গোপন কথা বলাও যাচ্ছে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশপ্রেমের জন্য হাদিসে উম্মতদেরকে উদ্বুদ্ধ করেছেন। কারণ দেশটা স্বাধীন না থাকলে আপনি সঠিকভাবে মাথা তুলে দাঁড়াতেও পারবেন না। এখানে দেশটা যতদিন স্বাধীন থাকবে, অখণ্ড থাকবে। যদি খণ্ড খণ্ড হয়ে যায়, পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো যখন ভেঙ্গে ভেঙ্গে ওরা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র বানাবে, প্রধানমন্ত্রীর কথার ভেতরে যে ছাপ পেয়েছে, এটা যদি উনি আশঙ্কা করছে তা না। উনি শেষে কয়েকটা কথা গোপনও রেখেছে, যে সব আমি বলতে পারছি না। এই জায়গায় লিখেছে, আমি কাট করে করে নিয়েছি। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের খুবই কৌশলগত একটা জেলা, ঘন জঙ্গল বিশিষ্ট এলাকা। এটা এলাকার সাথে দুইটা দেশের অলরেডি সীমানা আছে, ভারত আর মায়ানমারের। এর প্রতিরক্ষা ব্যবস্থা খুব দুর্বল। এই এলাকাগুলোতে মায়ানমারের এবং আমাদের দুই দেশেরই প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে, এটা একেবারেই দুর্বল। এই সীমানা জুড়ে যেমন শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা নেই, খুব সহজেই কিন্তু শত্রুরা এই জায়গাতে অপকর্ম চালানো সম্ভব করতে পারবে। আর একবার যদি অপকর্ম করে ফেলে, ওদের যেহেতু চামড়া, ওদের সাদা, তো বিশ্বাস করা আর কুত্তাকে বিশ্বাস করার সময়। এমন কিছু কুত্তা পাওয়া যায় যাদের চামড়া কি, আপনি দুইটা কুকুরকে খাবার দেন, একটাকে যা দিয়েছে নগদ সারা জীবনও খায়, তাও শেষ করতে পারবে না, এত খাবার ওর কাছে আছে। এরপরও দেখবেন পাশেরটায় হামলা দেয়। কুকুরের স্বভাব এটা। কুকুরের কি, তো ওদেরকে সারা দুনিয়ায় যেহেতু সাদা কুত্তা বলে চেনে, ওদের চামড়া কি, এক কথা বলে না কেন? এই জন্য ওদের যা আছে, ওরা যদি কিয়ামত পর্যন্ত খায়, তাও শেষ করতে পারবে না। এরপরও আমাদের দেশ চলে না, এর উপরে এখন নজর দিয়েছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, এটা ইমানের দায়িত্ব। বলুন না, এটাও যারা দায়িত্বে আছে তারা করুন। আমরা সেনাবাহিনী রাখি না। কিসের সেনাবাহিনী আপনি কথা বলছেন? ও তো বিক্রি হয়ে যাবে। যে যেখানে আছেন নাগরিক হিসাবে ইমান আপনার থাক আর যাক, যতটুকু আছে ওইটা নিয়ে এখন থেকে সতর্ক থাকা লাগবে। খ্রিস্টান মিশনারি এনজিওর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে 224টা থেকে যদি 444টা গির্জা হতে পারে এক জেলায়, ওই 3টা জেলা মিলে, চট্টগ্রাম, রাঙ্গামাটি আর বান্দরবন, না বান্দরবন, রাঙ্গামাটি আর খাগড়াছড়ি। আপনি কি মনে করছেন এটা শুধু বসে আছে ওই 3 জেলা নিয়ে? ওরা ওদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, ওই সমস্ত জেলাগুলো গরিব তো শুরু করে দিয়েছে কাজ। শিবিরপুর নাকি একটা গ্রামের নাম আজকে দেখলাম, ওখানে অলরেডি ওরা কাজ করে গির্জা বানার আরম্ভ করে দিয়েছে। গোপন ষড়যন্ত্র চলছে নবীর এই নবুয়ত প্রাপ্তির এই ইস্যুটা নিয়ে। এর পেছনে অনেকে কলকাঠি নাড়াচ্ছে বাইরে থেকে। আমরা অনেকে হয়তো জানি না, মনে করছে এটা হুজুরে হুজুরে দ্বন্দ্ব। না, শত শত বছরের যেটা মেটে না, হঠাৎ করে ইস্যুটার সামনে নিয়ে এসে আপনি মেটাতে পারবেন? নবী 40 বছরে নবী হয়েছিলেন, তার আগে নবী ছিলেন, এটা মরণের পরে কোনো প্রশ্নের বিষয়? বলেন,
মরণের পরে প্রশ্ন হবে আপনার সিলেবাসের ভেতর থেকে, এটা সিলেবাসের বাইরে। যদি বলেন এটা আমার আকীদার বিষয়, তো আমরা কি কেউ বলি কোনোদিন যে নবী নবী না? সুতরাং এটা নিয়ে আজ জল গলা করে অনেকেই মাস স্বীকার করার জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে। সাধারণ পাবলিক যদি নাও বোঝে, মাথায় যাদের মগজ আছে এরা কিন্তু বুঝতেছে পিছনে কারা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে 14 দলের যে মিটিং ছিল সেখানে কিছু কথা উনি জানিয়েছে। পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা, মায়ানমারের কিছু অংশ, এগুলো নিয়ে ওনারা একটা নতুন করে খ্রিস্টান রাষ্ট্র, বিশেষ করে ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের এই যে ছোট্ট দুইটা দেশ আমরা জানি, এগুলো সম্প্রতি পশ্চিমা বিশ্বের কিছু সাদা চামড়ার লোক যারা আছে, এই মানুষগুলো গণভোট লাগাবে। কারণ 228টা রাষ্ট্র, যেখানে মুসলমান রাষ্ট্র মাত্র 57টা, 228টার ভেতরে 57 খুব বেশি। ওদের জাতে মাতাল হলো, মানবতার কথা বললেও তাহলে ঠিক আছে। এই যে সবগুলো আমি আজকে নোট করেছিলাম আসার সময়। ওলামা একরাম যারা, বিশেষ করে খতিব এবং মেম্বারে বসে যারা কথা বলে বিভিন্ন স্টেজে, মঞ্চে, তাদের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে গেছে এখন এই বিষয়টাকে নিয়ে সতর্ক করা। হাজার হাজার মানুষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দিয়েছে। আমরা যাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে জানি, তাদের যে স্বপ্ন ছিল, এই স্বপ্নগুলো আজ ধূলিসাৎ করার জন্যে আমরা একটা গেড়া কলের ভেতরে পড়ে গেছি। একদিকে আমেরিকা, আর একদিকে চীন, রাশিয়া আর ভারত। যেদিকে যাব ওইদিকে মার খাবো। যাবো কোন দিকে? মাঝখান থেকে যেহেতু বলতে বেশি চীনের, আমি জেলখানায় থাকাকালীন 2 জন চীনের নাগরিক আমার পাশে ছিল। আমি 15 নম্বরে ছিলাম, ওরা ছিল 12 নম্বরে। এত বুদ্ধি ওদের! এই যে পানির বোতল যেগুলো, এগুলো তো আমরা ফেলে দেই, খাওয়া শেষ হয়ে গেলে। আর এই বাটো বাটো মানুষ, ছোট ছোট মানুষ না চীনের, এতটুকু এতটুকু মানুষ, নাক বোসা, এত বুদ্ধি ওদের বাবা। ওই বোতলগুলো সব এক জায়গায় নিয়ে পেছনে কিভাবে যেন একটা বাঁধন দেয়, দিয়ে ওইটায় চেয়ার বা টেবিল বানিয়ে ব্যবহার করে। কোনোদিন মাথায়ও আসে না যে এটা করা যায়। কোনো জিনিস ফেলে দেয় না, যেটা আমরা ফেলে দেই ওইটা কাজে লাগায়। বুদ্ধি করে ওরা ওদিকে মায়ানমারের কিছু জায়গা, বাংলাদেশের টার্নিং পয়েন্ট চট্টগ্রামের বান্দরবন, এই জেলা সহ আরো 2-3টা জেলা নিয়ে ওরা যে প্ল্যান করছে, খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা চালাচ্ছে। এখন যদি বলেন এগুলো রাষ্ট্রের ব্যাপার, আমরা কি করব? না, ঈমান যাদের আছে, দেশের প্রতি ভালোবাসা, এটা ঈমানের দাবি। হব্বুল ওয়াতনি মিনাল ঈমান। দেশের প্রতি ভালোবাসা কি? কেন বলছি? কারণ এই দেশটা যদি স্বাধীন না থাকে, পরাধীন হয়ে যায়, খণ্ড খণ্ড হয়ে যায়, আশপাশের দেশগুলো যদি সব ওই রকম হয়ে যায়, এমনিতেই তো আমরা আছি এক ঝামেলায়। চারিদিক থেকে যদি কেউ আক্রমণ করে, আমাদের ওই সাগর ছাড়া কোনো জায়গা আছে? দ্বিতীয় নম্বরে, সাগরও এখন আর নিরাপদ না। পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা আর মায়ানমারের কিছু অংশ নিয়ে যদি ওরা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দিতে পারে, ওরা নীরব আন্দোলন চালাচ্ছে। এটা যদি সফল হতে পারে, ওখানে বিমান ঘাঁটি করবে। আপনি বলেন তো, কোথায় সে আমেরিকা, ওই জায়গা থেকে এখানে এসে বিমান ঘাঁটি করা আপনার কি দরকার? কারে মারবেন আপনি? তার মানে এর ভেতরে পেছনে অনেক কিছু লুকিয়ে আছে, আমরা এই ঘাঁটির নাম শুনেই বুঝতে পারছি।
প্রধানমন্ত্রীর কাছে কাজ করতে পেরেছে, উনি একটা টাচ দিয়েছে। যেহেতু 14 দলের সব তো আর ফেরেশতা না, সবার সামনে তো গোপন কথা বলাও যাচ্ছে না। ওনার বক্তব্য কালকে হয়তো আপনারা মন দিয়ে শোনেননি, আমি দেখেছি যে কয়েক মিনিট কথা বলেছি। চিন্তার ছাপ দেখা যাচ্ছে এখন কথার ভেতরে। মানুষের ল্যাঙ্গুয়েজ, মানুষের বডি স্ট্রাকচার বলে দেয় যেটার ভেতর থেকে কি আসার কথা। উনি এখন যে চিন্তাটা করছে, এই চিন্তাটা আরো আগে না আগে করলে ভালো হতো। এখন প্রায় অনেক কিছুই আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। 224টা গির্জা ছিল পার্বত্য অঞ্চলে, এই 3 বছরের ব্যবধানে 444টা গির্জা অলরেডি তৈরি হয়ে গেছে। এগুলো তো আর ফেরেশতারা বানাচ্ছে না, খ্রিস্টান মিশনারি, ব্রাক, এনজিও যেভাবে ওরা কাজ করছে, এই কাজগুলো করে ওরা শেষ করে দিচ্ছে না। নরওয়ে সহ, এরপরে ডেনমার্ক সহ, আমেরিকা সহ আরো খ্রিস্টান কিছু মিশনারি আছে যারা কোটি কোটি টাকা বিভিন্ন কায়দায় খরচ করছে। এদের সংখ্যাগরিষ্ঠতা দেখুন 224টা থেকে 444টা হয়ে গেছে গির্জা। আর 2-4 বছর যাক, 1000 গির্জা যখন হয়ে যাবে, 2-3 জেলা মিলে তখন দেখবে সব খ্রিস্টান, সংখ্যালঘু বেশি, সংখ্যা গরিষ্ঠতা বেশি পেয়ে গেছে। দেখবেন তখন একটা ঘোষণা দেবে গণভোট দিয়ে, যেটা আমরা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চাই, দক্ষিণ সুদানের মতো, ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুরের মতো। যদিও কোরআনে কারীম আমাদেরকে সাহস দিচ্ছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর যারা ষড়যন্ত্র করুক, আল্লাহ কৌশল করে, আল্লাহর কৌশল সর্বোত্তম। আল্লাহ কৌশল করবে কাদের জন্য? যে মানুষগুলোর ভেতরে ঈমান আছে তাদের পক্ষে। এখন যদি বলেন আমার তো ঈমান আছে, ঈমান আছে কে বলছে আপনাকে? ঈমান আমাদের যাদের আছে, ঈমান ভাঙ্গার যন্ত্র আছে। কথা বলে না কেন? আমি নাম নাই নিলাম, কিছু আশিকে রাসূলের নাম নিয়ে এমন এমন কথা সমাজে ছড়াচ্ছে। এই সাধারণ পাবলিক যারা, ওরা কোরআন হাদিস ডিপলি যারা বোঝে না, এই মানুষগুলো কথা বিশ্বাস করে মনে করছে না রাসূলের শান খাসার শান, মনে হয় এরকম। অথচ কোরআনে কারীমের 2টা আয়াতের পুরা বিরুদ্ধে এই কথা। কোরআনের একটা শব্দের বিরুদ্ধে কেউ কথা বললে তার ঈমান থাকে না। আল্লাহ আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। কোরআনে কারীমে আল্লাহ সূরা আনআমের ভেতরে একবার, সূরা হুদের ভেতরে একবার, 2 জায়গায় তিনি জানিয়েছেন, নবী আপনি বলেন যে আমার কাছে কোনো ধন ভাণ্ডার নেই। আমার কাছে কি নেই? আমার কাছে আল্লাহর কোনো ধন ভাণ্ডার আল্লাহ দিয়ে রাখেনি যে তোমরা আমার কাছে আসলে আমি দিয়ে দেব। আর আমি এ কথাও বলি না যে আমি গায়েব জানি, আর আমার কাছে এই দাবিও নেই কোনোদিন যে আমি ফেরেশতা। এই কথাগুলো আপনি মানুষকে বলেন, কে বলছে? বল হে নবী আপনি বলেন। এখানে কিন্তু সরাসরি আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ দিয়ে বলিয়েছেন, নবী আপনি বলেন যে আমার কাছে আল্লাহর খাজানা ধন ভাণ্ডার নেই, আমি গায়েব জানি না, এবং আমি ফেরেশতা এ দাবিও আমি করি না। তাহলে যে মানুষগুলো এই কথা ছড়ায় যে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, এই কথাগুলো এই আয়াতের পুরা বিরুদ্ধে। যদি কেউ বিশ্বাস নিয়ে এগুলো বলে থাকে তার ঈমান চলে গেছে। আপনি নামাজ পড়তে এখানে এসেছেন অজু করে না অজু ছাড়া? 7টা কারণে আপনার অজু ভেঙে যায়, আপনি জানেন তো? এর ভিতরে একটাও যদি পাওয়া যায়, অজু আর থাকবে? মনে করেন এই যে হেলান দিয়ে ঘুম যাওয়া, মসজিদে আসলে এমনি আল্লাহর রহমত আসে, মানুষ ঘুমিয়ে পড়ে বেশি। আপনি যদি হেলান দিয়ে এমনিতে বসে বসে ঘুমান, অজু ভাঙবে না যদি পড়ে না যায়। যদি কেউ হেলান দিয়ে ভাবে ঘুম চায়, তাহলে তার অজু ভেঙে যাবে। কি হবে? আর এই ভাঙ্গা অজু দিয়ে নামাজ হবে? এইটা বুঝেছেন সহজ ভাবে নাকি আরো সহজ করা লাগবে?
এইটা যেমন বুঝলেন যে অজু করলে ওই অজু দিয়ে নামাজ হয় না, অজু ভাঙ্গার যে কারণ আছে একটা পেলে ওই অজু না করা আর করার সময়। নামাজ পড়তে দাঁড়িয়ে 19টা কারণ পাওয়া গেলে নামাজ ভেঙে যায়। কয়টা? 19টার ভেতরে যদি একটা পাওয়া যায় তাও আপনার নামাজ শেষ। আপনি এই কথা যেমন বুঝতেছেন, রোজা রাখলেও রোজা হয় না, রোজা ভেঙে যায়। হজ করলেও হজ ভেঙে যায়, জরিমানা দেওয়া লাগে। আবার ফরজ যদি ছেড়ে যায় জরিমানা দিয়েও হয় না, হজই শেষ। এরকম প্রত্যেকটা বিষয় আমরা খেয়াল করে দেখি যে কোনো কিছু সম্পন্ন হওয়ার জন্য কিছু ভেঙে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার বাধা তার সামনে থাকে। আপনি বলছেন আমার ইমান আছে, ইমানও মানুষের ভেঙে যায় 10টা কারণে। কয়টা কারণে? আর 1 নম্বরে কেউ যদি আমলের ভেতরে শিরিক করে ওর ইমান ভেঙে যায়। আপনি জিকির একটা ইবাদত, জিকির কি? এই ইবাদতের ভেতরে, এই আমলের ভেতরে আপনি এমন এমন শিরিকপূর্ণ কথা বলছেন যে আপনার ইমানই নেই, ইমান ভেঙে গেছে। আজকে আসার সময় একটা ভিডিও চলছে, এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই সমস্ত লাইনের কিছু মানুষ আছে যারা আশেকে রসুল বলে মানুষকে শোনায় যে আমরা আশেকে রসুল। এগুলো যে ভণ্ড মানুষ জানে, তাদের ভেতরে অন্তত 100 ভাগের 1 ভাগও মেধা কাজ করছে। একেবারে পাগল না, সে এখন ছেড়ে ফেলেছে যেগুলো ভণ্ড। আর পেছনে কারা আছে এটা এখন আবিষ্কার করা দরকার। এক মাওলানার নাম নিয়ে বলছে উনি রসুলুল্লাহর গোলাম। কার গোলাম? এ কথা যদি কেউ বলে থাকে আর কেউ যদি এটা শোনার পরে কিছু না বলে, মনে করতে হবে এই কথার উপর তারও সমর্থন আছে। আমরা কি রসুলুল্লাহর গোলাম না আল্লাহর গোলাম? রসুলুল্লাহ গোলাম ছিলেন কার? কোরআনে কারিমে যে 7টা নাম পাবেন রসুলের, তার ভেতরে গোলাম একটা, আব্দুল। আব্দুল মানে কি? বিশ্বনবীকে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছেন, ইয়াসিন, তহা, আহম্মদ, মোহাম্মদ, মুজাম্মিল, মুদ্দাসসির আর আব্দুল বা আব্দুল্লাহ। আল্লাহর গোলাম। গোলাম কার? আল্লাহ তাকে আদর করে গোলাম বলে ডাক দিচ্ছে। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। তোমাদের যদি সন্দেহ হয় যে আমার গোলামের উপরে, আমার বান্দার উপর আমি যেটা নাযিল করেছি যেটা ও বানিয়েছে, তাহলে এরকম একটা সূরা বানাও। তাহলে ওনাকে আল্লাহ আদর করে নাম ধরে ডাকলেন না, মুহাম্মদ বলতে পারতেন না? গোলাম এই শব্দটা আল্লাহর কাছে খুব ভালো লাগে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। আব্দুল মানে কি? গোলাম, বান্দা। এই শব্দ আল্লাহর কাছে এত প্রিয়, এত ভালো লাগে, উনি রাসূলুল্লাহকে পর্যন্ত গোলাম বলে ডাক দিয়েছে কোরআন। আর আপনি দাবি করছেন না আমি রাসূলুল্লাহর গোলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ইবাদতে শিরিক হয়ে যাচ্ছে না? আপনার ঈমান নেই, ঈমান ভেঙে গেছে। ওযু করার পরে যদি ওযু ভেঙে যায়, ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ঈমান আনার পরে ঈমান ভেঙে গেলে ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং বেঈমানের জানাজা পড়া, কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? যারা এগুলো করছে তারা কাফের হয়ে যাচ্ছে। জেলখানায় থাকাকালীন মাওলানা মামুনুল হক আমার পাশে বসেছিল, মাঝে মাঝে আমার বলতো, হামজা যদি বের হতে পারি অন্তত জীবনে কোনোদিন মরণের আগ পর্যন্ত কোনো বেঈমান, কোনো কাফের এদের জানাজা পড়াবো না, যাবো না। এ বিষয়ে এত পড়া কেন? উনি সূরা তাওবার 112 নম্বর 13 নম্বর আয়াত আমাকে শোনাতেন। বলতেন, দেখো এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পর্যন্ত আল্লাহ নিষেধ করেছিলেন যে আপনার চাচা মুশরিক, তার জানাজা পড়া, তার জন্য দোয়া করা, কবর দেওয়া আপনার জন্য জায়েজ নেই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। জানাজা মানে দোয়া করা, ইস্তেগফার করা। জানাজা মানে কি? নবীজিকে যদি আল্লাহ বলতে পারে, এই এত ডিস্টার্ব করে কেন? আপনারা ফাঁকা জায়গাটা পূরণ করে বসলে ভালো হতো। একটু ভেতরে কিছু মানুষকে ঢুকিয়ে নেন, নামাজের সময় বের করে দিন।
একটু এগিয়ে আসেন, আর সময় বেশি নেই। আসেন আসেন, একটু এগিয়ে আসেন। ভাই দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, যেভাবে থাকেন থাকেন, কথা বলবেন না, কথা বলবেন না। এমনিতে আমি বড় বিপদে আছি, আমার কণ্ঠটা নিয়ে আর কিছু ষড়যন্ত্র নিয়ে খুব ঝামেলায় আছে। আপনারা কিছু করলে আমি জানা জিনিস বলে যাব। বিশ্বনবীকে আল্লাহ কোরআনে কারিমের 2 জায়গায় আয়াত নাযিল করে জানিয়েছেন কোন মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নেই। আল্লাহর ইবাদতে যারা শিরিক করে এরা কি? বলেন বলেন। সুতরাং আপনার ঈমান ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে মুশরিক হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহর হাত যদি আল্লাহ ফেরত দেয়, চাচা মুশরিক ছিল এই কারণে। আমির হামজা না কাবার ইমাম দিয়ে দোয়া করালো আপনার জন্য কাজ হবে না, কারণ আপনি মুশরিক অলরেডি হয়ে গেছেন। আপনাকে ফিরে আসার জন্য আমরা আহ্বান জানাই, যারা এই সমস্ত উল্টাপাল্টা কাজে আছেন আপনারা থামেন। মানুষ আপনাদের ধোঁকা বুঝে ফেলেছে, শেষে এমন বয়কট আরম্ভ হবে, নিজের বউ পর্যন্ত চলে যাবে, আপনি রাখতে পারবেন না। কারণ আপনি তো কাফের, আপনি মুশরিক, আপনার সাথে আপনার স্ত্রীর ঘর সংসার করা তখন জায়েজ হবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে নবী, এই মানুষদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, দোয়া করা দূরের কথা, কবরের পাশ দিয়েও যাবেন না। সুতরাং শিরিক যারা করে, কুফরি যারা করে, ওদের ঈমান ভেঙে যায়। ঈমান কি হয়? আর ওই রকম ভাঙ্গা ঈমানদারের পক্ষে আল্লাহ কখনো অবস্থান নেবে না। আল্লাহর কৌশল হবে পাক্কা খাঁটি ঈমানদারের পক্ষে। এটা তো আমি বানালাম নাকি? সূরা আলে ইমরানে আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, অবশ্যই তোমরাই বিজয়ী হবে, যত ষড়যন্ত্রই হোক না কেন, যদি ঈমানদার হতে পারো। তাহলে বিজয় দেওয়ার মালিক কে? ঈমানদার হওয়ার মালিক কে? কোন এলাকায় আসলাম এটা? ঢাকার মানুষ এত পাগল হয় আমি তো জানতাম না। ঈমান আনবে আল্লাহ, আল্লাহর ঈমান নেই। ওনার নামই তো ঈমান, ওনার উপরে বিশ্বাস করে তো মানুষ ঈমানদার হয়। ওনার নাম আছে না মমিন। মমিন কার নাম? এক কথা বলে না কেন? আর আমরা আব্দুল মমিন। ওনার উপরে ঈমান আনার কারণে আমরা ঈমানদার। এখন বিজয় দেওয়ার মালিক কে? ঈমান আনার মালিক আল্লাহ না আমরা। আমাদের কাঙ্ক্ষিত মানের ঈমান এখনো হয়নি, এই জন্য ষড়যন্ত্রগুলো থামছে না। নবীজি 313 জন নিয়ে ময়দানে গিয়েছিলেন 1000-এর মোকাবেলায়, আর আমরা 1000 নিয়ে যাচ্ছি 313 জনের মোকাবেলায়, তাও পারছি না। কারণ এখন 313 জনই বড় বড় এরকম জায়গায় বসা, আর আমরা 1000 হয়ে বলবো কি? কারণ আমাদের তো এই জিনিস নেই, কি নেই। এই জন্য আজ হালালকে হালাল জানার পরও আমরা অনেকে মানতে পারি না, হারামকে হারাম জানার পরও আজ আমরা ছেড়ে দিতে পারছি না। এর অন্যতম কারণ হচ্ছে কোরআন বিজয় না থাকা। এখানে আলেম বসে আছে, দেখেন তো, কোরআনের হাদিসের নির্দেশ হচ্ছে মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজাহার করার চেষ্টা করে। এজাহার মানে
এজহার মানে এখানে অধিকাংশ মানুষ মনে করে এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা। ওই যে একফা এজহার এদগাম এগুলো আছে, ওইটা পড়ি। অথচ হাদিসের ব্যাখ্যায় এজহার শব্দের সবচাইতে উত্তম অর্থ এজহার মানে বিজয় করা। আমি তো এটা বানালাম নাকি? আপনাদের কি মনে হচ্ছে তো আমি সব বানিয়ে বলছি? আরে বড় বড় পাগড়ি মাথায় দিয়ে এমনি এমনি বসে আছে, ওরা ভুল ধরতো না? যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাবে, তারা হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারবে। কথা বুঝতেছে? কোরআন যদি বিজয়ী না থাকে, যতদিন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত না হবে, বিজয় না হবে, দেশে দাঁড় অবস্থায় না থাকবে, কায়েম না হবে, আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। আজকে আমি আসছি টেকনাফ থেকে, একেবারে শেষ সীমানা, ওর পরেই মায়ানমার, সেই লেদা স্টেশন। ঢাকাতে ঢোকার সময় গাড়ি ধরেছিল পুলিশ, ড্রাইভার বলছে হুজুর টুপি মাথায় দেন। টুপি মাথায় দিয়ে কাজ খুলে দিলাম, হুজুর আপনি ঠিক আছে। আমি যদি না থাকতাম, আমার চেহারা যদি না দেখাতাম, হোসেন হুজুর আর ওই যে জিহাদ নাকি, এই দুইজন থাকলে আপনার গাড়ি যত ভালো হোক, কাগজপত্র যত বৈধ হোক, মামা দেওয়াই না। এই জিনিসটা কিন্তু হারাম। এরপরও হারামকে হারাম জানার পরও ওরা মানতে পারতো? আমার এই চেহারার কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। তাছাড়া ওরা দুইজন থাকলে অবশ্যই হয় 2000-5000 টাকা নিত, নাই আল্লাহর ওলি মামলা দিত। আমার ভাইরা, এই জন্য আমাদের ইমান যদি যেভাবে আনা দরকার ওইভাবে আমরা আনতে পারি, আল্লাহ তার ঘোষণা দিয়েছেন যে বিজয় আমি দেবই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব, হক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মেন টার্গেট আজকে থেকে থাকবে, আমরা ঈমান আনতে চাই নির্ভেজাল। আর যারা ঈমানের দাবি করে, ঈমানকে ভেঙে ফেলেছে জিকিরের নাম দিয়ে, উল্টা পাল্টা নাম লাগিয়ে, ওটা জিকির একটা ইবাদত, একটা আমল, ওর ভেতরে আল্লাহ বাদে রাসূলুল্লাহর নামে জিকির হচ্ছে, আপনার ঈমান ভেঙে গেছে। খাজা বাবা, আলী বাবা, শাহ আলী বাবার নামে জিকির করছেন, আপনার ঈমান ভেঙে গেছে। আমাদের ঈমান আনা লাগবে 313 জনের মতো। কথা বলেন না কেন? মানুষকে যখন বলা হয় যে ঈমান আনো কামা আমানান নাস, জনরা মুসলমান, 6 জনের জাতি। এই জন্য দেশটা যতদিন স্বাধীন থাকবে, অখণ্ড থাকবে। যদি খণ্ড খণ্ড হয়ে যায়, পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো যখন ভেঙ্গে ভেঙ্গে ওরা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র বানাবে, প্রধানমন্ত্রীর কথার ভেতরে যে ছাপ পেয়েছে, এটা যদি উনি আশঙ্কা করছে তা না, উনি শেষে কয়েকটা কথা গোপনও রেখেছে, যে সব আমি বলতে পারছি না। এই জায়গায় লিখেছে, আমি কাট করে করে নিয়েছি। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের খুবই কৌশলগত একটা জেলা, ঘন জঙ্গল বিশিষ্ট এলাকা। এটা এলাকার সাথে 2টা দেশের অলরেডি সীমানা আছে, ভারত আর মায়ানমার। এর প্রতিরক্ষা ব্যবস্থা খুব দুর্বল। এই এলাকাগুলোতে মায়ানমারের এবং আমাদের 2 দেশেরই প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে, এটা একেবারেই দুর্বল। এই সীমানা জুড়ে যেমন শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা নেই, খুব সহজেই কিন্তু শত্রুরা এই জায়গাতে অপকর্ম চালানো সম্ভব করতে পারবে। আর একবার যদি অপকর্ম করে ফেলে, ওদের যেহেতু চামড়া, ওদের সাদা, তো বিশ্বাস করা আর কুত্তাকে বিশ্বাস করার সময়। এমন কিছু কুত্তা পাওয়া যায় যাদের চামড়া কি, আপনি 2টা কুকুরকে খাবার দেন, একটাকে যা দিয়েছে নগদ দিয়েছি, সারা জীবনও খায়, তাও শেষ করতে পারবে না, এত খাবার ওর কাছে আছে। এরপরও দেখবেন পাশেরটায় হামলা দেয়। কুকুরের স্বভাব এটা। কুকুরের কি, ওদেরকে সারা দুনিয়ায় যেহেতু সাদা কুত্তা বলে চেনে,
ওদের চামড়া কি এক কথা বলে না কেন? এই জন্য ওদের যা আছে ওরা যদি কিয়ামত পর্যন্ত খায় তাও শেষ করতে পারবে না। এরপরও আমাদের দেশ চলে না, এর উপরে এখন নজর দিয়েছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এটা ইমানের দায়িত্ব। বলুন না, এটাও যারা দায়িত্বে আছে তারা করুন। আমরা সেনাবাহিনী রাখি না। কিসের সেনাবাহিনী আপনি কথা বলছেন? ও তো বিক্রি হয়ে যাবে। যে যেখানে আছেন নাগরিক হিসাবে ইমান আপনার থাক আর যাক, যতটুকু আছে ওইটা নিয়ে এখন থেকে সতর্ক থাকা লাগবে। খ্রিস্টান মিশনারি এনজিওর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে 224টা থেকে যদি 444টা গির্জা হতে পারে এক জেলায়, ওই 3টা জেলা মিলে, চট্টগ্রাম, রাঙ্গামাটি আর বান্দরবন, না বান্দরবন, রাঙ্গামাটি আর খাগড়াছড়ি। আপনি কি মনে করছেন এটা শুধু বসে আছে ওই 3 জেলা নিয়ে? ওরা ওদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, ওই সমস্ত জেলাগুলো গরিব তো শুরু করে দিয়েছে কাজ। শিবিরপুর নাকি একটা গ্রামের নাম আজকে দেখলাম, ওখানে অলরেডি ওরা কাজ করে গির্জা আরম্ভ করে দিয়েছে। আমাদের সচেতন কি হওয়া লাগবে? বিশ্বনবী যেদিন নিজের মাতৃভূমি ত্যাগ করে আর টিকতে পারছিলেন না, চলে যাচ্ছিলেন, সোফা নামক জায়গায় গিয়ে দেখলেন কাবা শরীফ আর দেখা যাচ্ছে না। তিনি তাকালেন, কাবার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিলেন, ডাক দিয়ে বললেন, কাবা, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। আমার মন বলছিল সারা জীবন তোমার কাছে থাকি, তোমার খেদমত করি, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমরা থাকতে দিল না। আমাদের দেশে কাবা আছে? কথা বলে না কেন? কাবা নেই, কাবার আদলে তৈরি করা এই যে মসজিদ নেই। কিয়ামতের দিন কাবা শরীফ হবে ইনজিল, আর এই কাঠগড়ার এই মসজিদটা হবে তার বগি। এই মসজিদের রক্ষণাবেক্ষণ এবং এর প্রায় 28টা দায়িত্ব আছে। মসজিদ শুধু মসজিদ না, এটা হেদায়েতের মার্কাজ। এখানে 28টা বিষয়গুলো নিয়ে কাজ করা হয়, যদিও বিস্তারিত বলতে পারলে ভালো হতো। এই বিষয়গুলো থেকে এখানে এই জমার দিন, ইমাম সাহেব 7 দিন পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে এখান থেকে ডেলিভারি দেবে। এইটা নিয়ে তখন মুসল্লিরা 7 দিন কাজ করবে। এরকম জমা নামাজ আমাদের দেশে খুব কম হচ্ছে। এই জন্য মসজিদের যে 28টা বিষয়গুলো দিয়ে মসজিদ সাজানো, ওগুলো আমরা অনেকে জানি না। নবীজি বলেছিলেন, কাবা, আমি তোমার খেদমত করব। এ দেশে এখন লক্ষ লক্ষ কাবা শরীফের ইঞ্জিন, বগি আমাদের দেশে নেই। এই বগিগুলোর খেদমত করার দায়িত্ব হিন্দুদের, খ্রিস্টানদের, তাদের। আপনি যদি যান, শেষে দেখবেন ওরা যদি ঘোষণা দিয়েই ফেলতে পারে আর করে ফেলতে পারে, স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র, পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো, এই মসজিদ কালের গহ্বরে মিশে শেষে এটা গির্জা হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। বিশ্বনবীকে ওই দিন সূরা কাসাসের 85 নম্বর আয়াতটা শুনিয়েছিলেন। কত নাম্বার? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। খুব গুরুত্বপূর্ণ কথা। এখানে 3টা বিষয় আল্লাহ দিয়েছেন। হে নবী, আমি কোরআনের বিধান আপনার জন্য আমি ফরজ করে দিয়েছি। লারাদ্দুকা ইলা মাআদ, আপনাকে এখান থেকে আজ বিদায় নেওয়া লাগছে বিভিন্ন কারণে। আপনাকে লাম এখানে তাকিদ, লারাদ্দুকা ইলা মাআদ, যেখান থেকে বিদায় নিলেন এই জায়গায় আমি আপনাকে বিজয়ী বেশে আবার ফিরিয়ে নিয়ে আসবো। আমরা তো এখনো বিজয়ী হয়ে আছি। এখনো যদি সচেতন হয়ে মোকাবেলা সক্ষম ভাবে করতে আমরা না পারি, মসজিদগুলো আস্তে আস্তে যখন ওরা টাকা পয়সা দিয়ে গির্জা বানিয়ে ফেলবে, তখন আপনি কি করবেন? এই জন্য এই সুযোগ ওরা কাজে যেন সামনে লাগাতে না পারে। যারা দায়িত্বে আছে দেশের, তাদেরকে আরো সচেতন হওয়া লাগবে। এটা প্রধানমন্ত্রীর শুধু আশঙ্কা না, উনি যেহেতু গভীর জ্ঞানের অধিকারী, অবশ্যই চিন্তা ভাবনা করে উনি কালকে বক্তব্যগুলো দিয়েছে। আমি প্রায় 28টা বিষয় এখানে নোট করেছিলাম। সবগুলো তো বলতে গেলে সময় চলে যাবে।
এই ধারাবাহিকতায় বিদেশি অর্থে পরিপুষ্ট বহু এনজিও পার্বত্য অঞ্চল সহ কুড়িগ্রাম, লালমনিরহাট, রাজীবপুরের ওই সমস্ত এলাকাগুলো, কালকে আমার মাহফিল আছে লালমনিরহাট, আদিতমারি, দেখি কালকে কিছু কথা ওখানে যে সতর্কতামূলক বলব। এরা 20 বছর টার্গেট নিয়েছে, এখান থেকে শুরু করে 2017 থেকে ওদের টার্গেট শুরু। 20 বছরের ভেতরে ওরা এই রাষ্ট্রটা ঘোষণা দেবে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র। যেভাবে খ্রিস্টান হওয়া আরম্ভ করেছে, ওদের কাছে টাকা পয়সা নিয়ে দারিদ্রতার এই কষাঘাতকে ওরা একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। আমি যে তথ্যগুলো বলছিলাম, এটা নিউজ ট্রিবিউন একটা পত্রিকা নেই, এই জায়গায় আছে। আপনি 2024-এর 23শে মে এটা সার্চ দেন, পেয়ে যাবেন। খ্রিস্টান মিশনারির পাশাপাশি ওদের সাথে চোখ দিয়ে কাজ করছে কাদিয়ানিরা। এই তথ্যটা অনেকে উল্টাপাল্টা দিকে নিয়ে যাচ্ছে না। কাদিয়ানিরা ওদের আলাদা একটা ধর্ম, ওইটা খ্রিস্টান যেমন ধর্ম, ইহুদি যেমন ধর্ম, হিন্দু যেমন ওদের ধর্ম, কাদিয়ানি কি ওদের একটা ধর্ম, ওরা মুসলমান না। আমি জানি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, হবে, কিন্তু সঠিক কথা বলে জনগণকে সতর্ক করা এটা আমার ইমানের দায়িত্ব। দিন শেষে আমি মুসলমান, দিন শেষে আমি কি, আমরা যাই করি ছোটখাটো বিষয় নিয়ে এদিক ওদিকে ঠেলাঠেলি করি। আমরা এক হওয়া দরকার আমাদের এই দেশটার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আল্লাহর ওপরে অবশ্যই আমাদের আস্থা, অবিচল বিশ্বাস আছে। এই বিশ্বাসটা আরো দৃঢ় করে, নির্ভেজাল করে এই মোকাবেলা ষড়যন্ত্র চক্রান্তের তুলনায় আল্লাহ যে কৌশলের কথা বললেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ যেন আমাদের চর্ম চোখে এটা দেখায়। আমরা তো থাকবো না আর 50-60 বছর পর, কিন্তু আমাদের প্রজন্ম যারা আসবে তারা যেন অন্তত মাটির নিচে যাওয়ার পর একটু দোয়া করতে পারে। আর যদি সবই হয়ে যায় ওদের মতো, তখন দোয়া করার মানুষ আর খুঁজে পাবেন না। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।